আসসালামু আলাইকুম। আজকের সংবাদের শিরোনাম হচ্ছে বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্ম সচিব, কেন নেওয়া হলো এমন সিদ্ধান্ত, জানুন এর বিস্তারিত। সুধী শ্রোতা, আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে ২৭ জুলাই ২০২৬ বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। সেই বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর কথা নয়, এবার আমরা মূল পর্বে চলে যাচ্ছি। বাংলাদেশের জনপ্রশাসনে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কী সেই সিদ্ধান্ত? সেটি হচ্ছে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে। তারা বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ৩২ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হলো? এর পেছনে কি শুধু চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়াই কারণ, নাকি এর সঙ্গে ২০১৮ সালের নির্বাচন ও প্রশাসনিক ভূমিকার কোনো সম্পর্ক রয়েছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন অনুযায়ী ৩২ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান প্রয়োজন বলে সরকার বিবেচনা করছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতা বলে। প্রজ্ঞাপন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো সরকারি কর্মকর্তারা বিধি অনুযায়ী তাদের অবসরজনিত সুবিধা পাওয়ার অধিকারী হবেন। এবার প্রশ্ন হচ্ছে, কারা এই কর্মকর্তারা? বাধ্যতামূলক অবসরে পাঠানো ৩২ কর্মকর্তা সবাই বিশেষ ২০তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাদের মধ্যে অনেকেই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলা প্রশাসক বা ডিসি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তাদের অনেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী এই ৩২ কর্মকর্তার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, পাবনা, নরসিংদী সহ বিভিন্ন জেলার সাবেক জেলা প্রশাসকগণ রয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন এত আলোচনা? এই সিদ্ধান্ত নিয়ে মূলত দুটি বিষয় সামনে এসেছে। প্রথমত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ব্যাপক বিতর্কিত একটি নির্বাচন হিসেবে পরিচিত। নির্বাচনটি নিয়ে সে সময় বিভিন্ন রাজনৈতিক দল ও মহল থেকে নানা অভিযোগ ও প্রশ্ন উঠেছিল। আর দ্বিতীয়ত, বর্তমানে এই কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারার অধীনে তাদের বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকারি প্রজ্ঞাপনে তাদের ২০১৮ সালের নির্বাচনী দায়িত্ব পালনের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কোনো কথা বলা হয়নি। বরং প্রজ্ঞাপনের মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ২৫ বছর চাকরি পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে অবসর প্রদান প্রয়োজন বলে সরকার বিবেচনা করছে। তাই এই সিদ্ধান্তকে ২০১৮ সালের নির্বাচনের সঙ্গে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে যুক্ত করবার আগে সরকারের প্রজ্ঞাপনের ভাষাটি বিবেচনায় রাখা জরুরি। এবার আসা যাক রাজনৈতিক ও প্রশাসনে কী প্রভাব পড়তে পারে। এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনে কতটা প্রভাব ফেলবে সেটি নিয়েও এখনও আলোচনা শুরু হয়েছে। একদিকে কেউ কেউ মনে করছেন সরকারের এই সিদ্ধান্ত প্রশাসনের জবাবদিহিতা ও সংস্কারের অংশ। অন্যদিকে প্রশ্ন উঠেছে, একসঙ্গে এতজন অভিজ্ঞ কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানোর ফলে প্রশাসনের উপর এর কী ধরনের প্রভাব পড়বে? তবে এই সিদ্ধান্তের প্রকৃত রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য বুঝতে হলে
সামনে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া আসে কিনা সেটিও গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায়, সব মিলিয়ে ৩২ জন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনা বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী সাবেক জেলা প্রশাসকদের মধ্যে এই ৩২ কর্মকর্তার অন্তর্ভুক্তি বিষয়টিকে আরও বিবেচনায় নিয়ে এসেছে। তবে সরকারি প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী ২৫ বছর সরকারি চাকরি পূর্ণ হওয়া এবং জনস্বার্থে অবসর প্রদানের প্রয়োজনীয়তাই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক মূল ভিত্তি। এখন দেখবার বিষয়, এই সিদ্ধান্তের পর প্রশাসনে আর কোনো পরিবর্তন আসে কিনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানান কিনা। আপনাদের কি মনে হয়, এই ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানোর সিদ্ধান্তটি কি প্রশাসনিক নিয়মের স্বাভাবিক প্রয়োগ, নাকি এর পেছনে আরও কোনো রাজনৈতিক কারণ রয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।